আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে আইনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন এগ মশলা পাস্তা। একদম ঘরোয়া উপকরণে তৈরি করা হয়। চিকেন, ডিম, সবজি সব কিছু দিয়ে তৈরি করা হয়। এই পাস্তাগুলো খেতে খুবই মজাদার হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি এটা বাটিতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেনগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি সব ধরনের উপকরণগুলো ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব। অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো পানি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। পাস্তাটা যাতে স্টিকি না হয় আমি সেজন্য এখানে তেল ব্যবহার করেছি। পানিটা সম্পূর্ণ ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পাস্তাগুলি দেওয়ার সাথে সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। এ পর্যায়ে পাস্তাটা তুলে আমি পানি ঝরিয়ে রাখবো। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2টো ডিম ভেজে রেখেছি। প্যানের ভিতরে যে তেল আছে এখন এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে রান্না করে নেব। আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এর ভিতরে চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে। পানিটা শুকিয়ে আমি চিকেনটা একদম ভাজা ভাজা করে ফেলব। এ পর্যায়ে আমার চিকেনটা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। চিকেনটা তুলে নিয়ে আমি এই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজগুলো আমি এভাবে কেটে রেখেছি। আমি পেঁয়াজের সাথে 1 চিমটি লবণ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ক্যাপসিকাম কুচি, 1/2 কাপ গাজর কুচি। এর সাথে আমি আরও অ্যাড করে দিয়েছি কয়েকটি কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি। এখন এগুলো হালকা একটু নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দিব হাফ সিদ্ধ করা সবজি। এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ ফুলকপি, 1/2 কাপ বরবটি। এখন আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি সব ধরনের উপকরণগুলো ভালো করে মিক্স করে রান্না করে নেব। 6 থেকে 7 মিনিট পর সবজিগুলো আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিগুলো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি কেটে টুকরো টুকরো করে রেখেছি। ডিমের সাদা অংশটা আমি আলাদাভাবে ভেজে নিয়েছি আর লাল কুসুমের অংশটা আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য। আপনারা আপনার মনের ইচ্ছে মতো যেভাবে খুশি ডিম দিয়ে দিতে পারেন। এখন আমি সব ধরনের উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেব। সব কিছু এভাবে ভালো করে মিক্স করে এখন অবশেষে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি
আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দেওয়ার পরে আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। অলরেডি তৈরি হয়ে গেল আমার পারফেক্ট অসাধারণ মজাদার পাস্তাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এ পর্যায়ে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো অসম্ভব মজাদার চিকেন পাস্তার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানেই শেষ করছি আজকের রেসিপি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি ততক্ষণ আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।